তো মা এদিকে ফুল তুলছে, আর ফুল হচ্ছে দেখো ওপরেই বেশিরভাগ ফুল আছে, আর ওপরে হাত পাওয়া যাচ্ছে না, আর নিচে যেগুলো আছে তো অনেক ভেতরে ভেতরে আছে, তো মা অত চোখে দেখতে পাচ্ছে না, মানে অত বেশি মানে এখন বয়স হচ্ছে, বুঝতেই পারছো, ভালোভাবে দেখতে পাচ্ছে না, তো আমি বলে বলে দিচ্ছি আর হচ্ছে মা তুলছে, এই হচ্ছে ব্যাপার। আর অনেক ভোরবেলাতে আসে, এসে ধরো ফুল সব তুলে নিয়ে চলে যায় অনেকে, ওই জন্য ফুল থাকে না। অনেক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে 8টা, আর এই দেখো মেয়ে ঘুম থেকে উঠলো, তো আমি বিছানাটা তুলে নিলাম। আর এখন দেখো জানলা দিয়ে কি রোদ ঢুকছে, তো এই রোদটা কিন্তু শীতের সময় আবার ঢুকে না, মানে যখন দরকার তখন ঢুকে না। আর এদিকে মা হচ্ছে বোনের সাথে ফোনে কথা বলছে, মেয়ে দিকে চলে আসছে। তো আমি যাবো একটু কুঠির মোড়ে, তো কুঠির মোড়ে যাবো শাক আনতে। আজকে হচ্ছে দ্বাদশী, তো মা তো একাদশী করে, তো আজকে দ্বাদশীতে নাকি শাক খেতে হয়, তো শাক আনতে যাবো। কারণ আমার বর্তমানে কাজে বেরিয়ে গিয়েছে, তো সেই জন্য আমাকেই যেতে হবে। আমি আর মা যাবো, একা একা যাবো না, একা একা ভালো লাগে না। আর সবজি এমনি টুকটাকি আছে, আর এখন কি বলতো সবজি বেশি নিয়ে এসে না রাখাও যাচ্ছে না, ফ্রিজ থাকলে ফ্রিজে রেখে দিলাম, সেটা আলাদা ব্যাপার। আর এমনি সবজি রেখে দিচ্ছি, শুকিয়ে যাচ্ছে। তো সবজি বেশি নেবো না, কারণ সবজি যেগুলো আছে সেগুলোকে পুড়িয়ে দেবো। তো শুধু শাক নিবো আর কাঁচা লঙ্কা নেবো, কারণ শাকে আবার কাঁচা লঙ্কা না দিলে ভালো লাগবে না খেতে। আর লঙ্কা টঙ্কা সব শুকিয়ে যাচ্ছে, কিছুই খাচ্ছে না ঘরে, কী অবস্থা। আর এমনি ঘরটা সব মোছা হয়ে গিয়েছে, তো মেয়েকে বলেছি ও পরে ইয়ে করে নেবে, মানে পুজোটা করে নেবে, স্নান করে পরে পুজো করে নেবে। চলো। তো মেয়ে পড়ছিল, ওকে রেখেই আমরা গিয়েছিলাম কুঠির মোড়ে, তো কুঠির মোড় থেকে বাজার করে নিয়ে চলে আসলাম। আর এ দেখো শাক নিয়ে আসলাম 2 আঁটি, তো 1 আঁটি শাকের দাম বলছে 8 টাকা, আর 2 আঁটি নিলে 10 টাকা, কী অবস্থা। তো সেই জন্য আমি 2 আঁটিই নিয়ে নিলাম 10 টাকা দিয়ে। আর হচ্ছে কুমড়ো নিলাম, যে বাড়িতে সব কিছু আছে সবজি, সব সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করব। আর এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা। আর মা এদিকে দেখো চায়ের বাসনগুলো ধুচ্ছে, আমি এদিকে তরমুজ খাচ্ছি। আর তরমুজ খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো সকালের এখনও টিফিন করা হয়নি, সকালে টিফিনটা বানাবো। তো এদিকে চলে আসলাম সকালে টিফিনটা করতে। তো আমি গোলা রুটি ভাজছি, আর গোলা রুটি খেতে তো আমরা বেশি ভালোবাসি, কিন্তু একটু অম্বল হয়ে যায়, তাই তাছাড়া কোনো ব্যাপার নেই। আর তো দেখো গোলা রুটি কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ে হচ্ছে যে সস দিয়ে গোলা রুটি খেতে খুব ভালোবাসে, তো এই সস বেশি ছিল না, একটুখানিই ছিল, তো প্যাকেটটাকে ভালো করে ঝিকিয়ে ঝিকিয়ে নিয়ে নিচ্ছি। আর এই সসটা থাকলেই আমার মেয়ের সুন্দর রুটিটা খাওয়া হয়ে যায়, অসুবিধা হয় না। তো ভাবছি এবার একটা বড় শিশির সসগুলো নিয়ে এনে রাখবো। তো তারপরে দেখো এদিকে আমি রান্না বসে দিয়েছি, দুপুরে রান্না ডাঁটা আলু, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ো পটল সব কিছু দিয়ে একটা তরকারি। আর এই তরকারিটাতে আমি মশলা বলতে একটু জিরে আর সরষে ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম। সরষে জিরে ভেজে দিলেও এই পাঁচমিশালি তরকারিটা কিন্তু ভালো লাগে খেতে। তো আমার মেয়ে অনেক দিন থেকেই বলছিল যে চুল কাটবো, জানো তো, তো শেষ পর্যন্ত নিজে নিজেই নাপিতে সেজে নিলাম, দিয়ে নাপিত সেজে আমার মেয়ের চুলগুলো সব কেটে দিলাম। আর এখন গরম পড়ছে, বেশি বড় বড় চুল রেখেও কোনো লাভ নেই, তো সেই জন্য একটু ছোট ছোট করেই কেটে দিলাম। তো আমার মেয়ে বলছে তুমি আমার সব চুলগুলো কেটে দিলা, এত ছোট করে দিলা, তাই বলছে। তো কেমন হয়েছে বন্ধুরা দেখো চুল কাটাটা, আশা করছি আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন হবে জানি না, একটু কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, হ্যাঁ, চুল কাটাটা কেমন হয়েছে। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হলো, আর আজকে হচ্ছে রবিবার, তো মায়ের জন্য আজকে নিরামিষ খেলাম আমরা। আর হচ্ছে মা বললো যে একটু মাছ টাছ যদি নিয়ে আসিস বা মাংস টাংস যদি নিয়ে আসিস তো নিয়ে আয়। তো এবার মা ধরো আজকে নিরামিষ খাবে দ্বাদশী, তাহলে সেখানে আমরা কী করে মাছ মাংস খাবো বলো তো, তো নিরামিষই রান্না হলো। তো আজকে কিন্তু দেখতে দেখতে 5 রকম পদের রান্না হয়ে গিয়েছে, ঠিক আছে। তো 5 রকম পদ কী কী রান্না করলাম তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো। আর আমার এখন এরকম স্নান হয়নি, এখনও সার্ফে কিছু ভেজানো আছে, ওগুলো কাচবো, কেচে তারপরে স্নান টান করে খাবো। তো এখন আপাতত মেয়েকে আর মাকে খেতে দিয়ে দেবো। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই রান্নাটা। যে প্রথমে দেখো শাক, নোটের শাক, এটা এই যে 2 আঁটি শাক কতটা হয়েছে। আর এ দেখো এটা হচ্ছে সেই পাঁচমিশালি ঘ্যাট। আর হচ্ছে এই হচ্ছে আলু করলা ভাজা, তাহলে 3টে হলো। আর এই দেখো চাটনি 4টে। আর এই হচ্ছে ডাল। তো আজকে হচ্ছে আমাদের 5 রকম পদের রান্না। তো চলো মাদেরকে খেতে দিয়ে দিই। তো সার্ফে যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো সব কাচা হলো, মেয়ের ড্রেস, তারপরে হচ্ছে আমার বরের জামা প্যান্ট, আমার নাইটি সব কেচেছিলাম। তো সেগুলো কেচে টেচে স্নান করে উঠতে উঠতেই ধরো 3টে বেজে গিয়েছে। আর হচ্ছে জল মানে আমি যখন স্নান করছি না, মানে কি বলবো, জল মনে হচ্ছে যে সমানে ঢেলেই যায়, আর কল থেকে একদম ঠান্ডা জল বেরোচ্ছে, আর কি ভালো লাগছে, মনে হচ্ছে যেন জল ঢেলেই যায়, জল ঢেলেই যায়, উঠতে ইচ্ছা করছে না। আর শীতের সময় আমরা 1 মগ জল ঢালতেও ভয় পাই, এই স্নান করতেই ভয় পাই যে স্নান করবো না আজকে, থাক ভালো লাগছে না।
কিন্তু গরমের সময় এই একটা মজা, আরাম করে স্নানটা করা হয়, আরাম করে কাজগুলো করা হয়, মানে সময়টা পাওয়া যায়। আর এই যে সার্ফে ভিজালাম কত বেলায়, তাও কি সুন্দর শুকিয়ে যাবে, রাত্রে যদি কেচে মেলে দেওয়া যায় তাও শুকিয়ে যাবে, এই একটা মজা। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, মা বাড়ি চলে গিয়েছে সন্ধ্যাবেলায়, চা করলাম, তো চাটা খেয়ে দিয়ে বাড়ি চলে গেল। আর এ দেখো এখানে অনেক জামা কাপড় আছে যেগুলো কেচে দিয়েছিলাম তো সার্ফে, তো সেগুলো এখনো ভাঁজ করা হয়নি, ভাঁজ করব। তো এখন আপাতত আমি একটু কাজে বসবো, কারণ দুদিন থেকে কাজে বসা হয়নি বলতে হচ্ছে আঠা ফুরিয়ে গিয়েছিল, তারপরে শাখাও শেষ হয়ে গিয়েছিল, তো আজকে আবার দিয়ে গেল, তো সেই জন্য আজকে একটু কাজে বসবো। আর এখন বাজে 8টা। তো কাজ করার পরে ভাবছি যে মেয়েকে দিয়ে এই কাজগুলো করাবো, কারণ ও তো ঘরের একটা কাজও করে না, তো ওর জন্য এই সব কাজগুলো ঠিক আছে। তো ওকে বলবো এগুলো বসে বসে ভাঁজ করে নিতে। তো ও এখন আপাতত ধরো নিচের ঘরে বসে পড়ছে, কালকে ওর পরীক্ষা, তো কালকেই পরীক্ষাটাও শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি তো এখন কাজে বসবো, তো সেই জন্য এখন আর ভিডিও করার সময় হবে না। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।